নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। আজ এই কথা বলবো রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। যে চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘদিনে বঞ্চনার শিকার, তারা কি পার্মানেন্ট হতে চলেছে? সত্যি কি হঠাৎ করে পার্মানেন্ট স্থায়ীকরণ হওয়া যায়? সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মচারীদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, আমরা কি আদৌ কোনো দিন পার্মানেন্ট হতে পারবো? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা খবর ঘুরপাক পাচ্ছে, কিন্তু হঠাৎ করে কি কোনো চুক্তিভিত্তিক কর্মী একদম পার্মানেন্ট স্থায়ী হতে পারেন? এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আসল রায় বা জাজমেন্ট কী বলছে, আজকের ভিডিওতে আমরা ঠিক এটাই জলের মতো সহজ ভাষা জানাবো। স্কিপ না করে পুরোটা দেখুন। এখানে প্রথমেই বলে রাখি, সরকারি চাকরিতে স্থায়ী নিয়োগের একটি নির্দিষ্ট নিয়ম থাকে। পরীক্ষা, ইন্টারভিউ এবং নির্দিষ্ট শূন্যপদ ভ্যাকেন্সি থাকতে হয়, কিন্তু অনেক সময় কাজের প্রয়োজনে রাজ্য বা কেন্দ্র সরকারের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ করে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক একটা রায়, উমাদেবী বনাম স্টেট অফ কর্ণাটক মামলার রায় অনুযায়ী চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীদের সরাসরি স্থায়ী করার কোনো ঢালাও নিয়ম কিন্তু নেই। আদালত স্পষ্ট জানিয়েছে যে পেছনের জর্দা দিয়ে বা অস্থায়ীভাবে ঢুকে সরাসরি স্থায়ী পদের দাবি কিন্তু তারা করা যায় না, কারণ এতে যোগ্য প্রার্থীদের অধিকার খর্ব হয়। সুপ্রিম কোর্টের ব্যতিক্রমী নিয়ম এখানে একটা বলেছে। সেই ব্যতিক্রম নিয়মটা কী? তবে কি কোনো আশাই নেই? উত্তর হলো আশা আছে, কিন্তু তার কিছু করার শর্ত রয়েছে। সুপ্রিম কোর্ট একটি বিশেষ ছাড়ের কথা বলেছে। কী শর্ত? যদি কোনো চুক্তিভিত্তিক কর্মী কোনো অনুমোদিত শূন্যপদে টানা 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করে থাকেন। শর্ত 2, যা তার নিয়োগের সময় যদি কোনো জালিয়াতি না হয়ে থাকে, অর্থাৎ তিনি যদি যোগ্যতার ভিত্তিতেই ঢুকে থাকেন। শর্ত 3, আদালত বা ট্রাইব্যুনালের কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ ছাড়া যদি তিনি একটানা 10 বছর কাজ করে যান। এই শর্তগুলো মিলে সরকার চাইলে মানবিকতার খাতিরে ওয়ান টাইম মেজার হিসাবে তাদের স্থায়ী করার কথা বিবেচনা করতে পারে, কিন্তু এটা কোনো অধিকার বা রাইট নয়। ঠিক আছে, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। বর্তমান রাজ্য সরকারের নিজেদের আর্থিক পরিস্থিতি এবং নিয়ম অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আলাদা পলিসির জন্য তৈরি করে। যেমন পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা, অবসরকালীন কিছু সুবিধা দেওয়া হয়। তবে সরকারি সরাসরি ক্যাডার বা পার্মানেন্ট স্টাফের মতো সমস্ত সুযোগ সুবিধা পাওয়া সবসময় সম্ভব হয় না, যদি না সরকার নতুন কোনো বিশেষ নির্দেশিকা বা পলিসি আনে। তবে হুট করে রাতারাতি সবাই পার্মানেন্ট হয়ে যাবেন এমন খবর ছাড়া তা পুরোপুরি সঠিক নয়। সংক্ষেপে বলতে গেলে আইনিভাবে সরাসরি স্থায়ী হওয়া কঠিন হলেও 10 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা যদি থেকে থাকে, পথ খোলা থাকে। এই বিষয়ে আপনার কি মতামত? চুক্তিভিত্তিক কর্মীদের কি স্থায়ী করা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও দরকারি খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।